আমার বাবা আব্দুল লতিফ মির্জা আপনাদের অত্যন্ত প্রাণের এবং কাছের একজন মানুষ ছিলেন। আমার বাবার সঙ্গে আপনাদের আত্মার সম্পর্ক ছিলেন। আমার বাড়ি লাহিড়ী মোহনপুর বঙ্কিরাট, কিন্তু লতিফ মির্জা এই মোহনপুর, উধুনিয়া, পাঙ্গাসি, বাঙালা এই 4 ইউনিয়ন ছিল তার নিজের গ্রাম, নিজের বাড়ি। চিল্লা পড়া যাবে না মারহাবা, আর জোরে মারহাবা। বলা যাবে, যেহেতু আমাদের উপজেলার চেয়ারম্যান উনি, এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনাকে তো কথা বলতে দিতে হবে। সর্বদলীয় আমাদের আলহাজ আব্দুল লতিফ মির্জা সুযোগ্য কন্যা বড়াপা সেলিনা হায়াত মির্জা, আমি আপনাকে ওনার কোনো বিশেষণের দরকার নাই, কারণ মির্জা সাহেব আমাদের এত পরিচিত, ওনার কন্যা, আমি কোনো বিশেষণ না দিয়ে সরাসরি ওনাকে দিচ্ছি। সামনে আসবেন আর আপনি বসলে বসে। আসসালামু আলাইকুম। এখানে প্রধান বক্তা এই শুনুন, এই ফ্যান 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 ঘুরে দেন, ফ্যান ঘুরে ঘুরে দেন না, একসাথে না, ঘুরে 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 দেওয়া যায় না। এখানে আয়োজন করা যুব সম্প্রদায়ের আয়োজনে এই ইসলামী জলসায় উপস্থিত আছেন আমার গ্রামের মুরব্বীরা, আমার ভাইরা, এই পাশে উপস্থিত আছেন আমার মা বোনেরা। সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাকে চেনেন, অনেকে হয়তো চেনেন না। আমি সেলিনা মির্জা মুফতি। আমার বাবা হলো আব্দুল লতিফ মির্জা। আমার বাবা আব্দুল লতিফ মির্জা আপনাদের অত্যন্ত প্রাণের এবং কাছের একজন মানুষ ছিলেন। আমার বাবার সঙ্গে আপনাদের আত্মার সম্পর্ক ছিলেন। আমার বাড়ি লাহিড়ী মোহনপুর বঙ্কিরাট, কিন্তু লতিফ মির্জা এই মোহনপুর, উধুনিয়া, পাঙ্গাসি, বাঙালা এই 4 ইউনিয়ন ছিল তার নিজের গ্রাম, নিজের বাড়ি। আমি লতিফ মির্জার সন্তান। আমি আপনাদের মাঝে এসেছি আগামী 21শে মে উপজেলা পরিষদ নির্বাচন। আমি সেই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আপনারা জানেন, দীর্ঘদিন আমার বাবা মারা যাওয়ার পরে আমি এমপি নির্বাচনের জন্য মাঠে কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিতে পারেননি, ওনার সিদ্ধান্ত আমরা মাথা পেতে নিয়েছি। তারপরে উল্লাপাড়ার জনগণের চাহিদার কারণে আমি এই উপজেলা চেয়ারম্যান নির্বাচনের জন্য সিদ্ধান্ত নিয়েছি। সেই উদ্দেশ্যে আমি এসেছি আপনাদের কাছে দোয়া চাইতে, আপনাদের ভোট নিতে, আপনাদের ভোটে যাতে আমি নির্বাচিত হতে পারি। আমি উপজেলা চেয়ারম্যান হয়ে ওই চেয়ারে বসে জানি আমি আমার বাবার যত স্বপ্ন ছিল আমি জানি না কতটুকু পূরণ করতে পারবো। আমি চাই আমার বাবার সারা জীবন আপনাদের পাশে, সুখে দুঃখে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে তার জীবনটা এই উল্লাপাড়াবাসীর জন্য বিলিয়ে দিয়ে গেছেন। আমি চাই আমি আমার বাবার মতো আপনাদের পাশে থাকবো। আমি আপনাদের সন্তান, আপনাদের মেয়ে, আপনাদের বোন। আপনারা আমাকে, আমার বাবাকে যেরকম ভালোবাসতেন আমাকে ঠিক সেইভাবেই আপনারা ভালোবাসবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা জানেন আমার বাবা নেই, আমার ভাই নেই, আমি অভিভাবকহীন, বলতে গেলে আমি এতিম। কিন্তু আমি যখন উল্লাপাড়ায় আপনাদের মাঝে আসি তখন আমার মনে হয় না, উল্লাপাড়ায় হাজারো লতিফ মির্জা হাজারো অভিভাবক আমার মাথার উপরে রেখে গেছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের পাশে থাকার আমাকে সুযোগ করে দেন। আপনারা আমার জন্য এই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 21শে মে উপজেলা পরিষদে নির্বাচন, আমি চেয়ারম্যান পদপ্রার্থী। আপনারা সবাই ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় আপাকে। ওনার প্রত্যাশা অনুযায়ী আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আব্দুল লতিফ মির্জা সাহেবের
সুযোগ্য মেয়ে, উনি যে আমাদের সামনে এসেছেন, আমরা আব্দুল লতিফ মির্জা সাহেবের মেয়ের জন্য অবশ্যই একটু দোয়া করবো। ওনারা আমাদের কিছু টাকা পয়সা দিয়েছে, এরপরে মিলন ভাই দিয়েছে, আমরা একটু ছোট্ট একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তোমার বান্দা মুহাম্মদ আব্দুল লতিফ মির্জা সাহেব আমাদের নয়নের মনে একজন মানুষ ছিল, তোমার ডাকে সাড়া দিয়ে মনকে মন টনকে টন মাটির নিচে আসামি হয়ে গেছে। পরিবারগুলোর দিকে তাকালেই আব্দুল লতিফ মির্জা সাহেবের কথা মনে পড়ে যায়, উল্লাপাড়ার দিকে তাকালেই আব্দুল লতিফ মির্জা সাহেবের কথা মনে পড়ে যায়। তার সন্তান সহ আল্লাহ কংক্রিটের জমিনের মধ্যে ঘুমিয়ে আছে। রব্বুল আলামিন, আল্লাহ সোনার মানুষটাকে আমরা দোয়া করি তার কবর কবরিয়া জান্নাত পরিণত করে দাও। যার জন্য আজকে আলীগ্রাম আল্লাহ বিদ্যুৎ পেয়েছি, যার জন্য আজকে কারেন্ট পেয়েছি, সেই সোনার মানুষটা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তার মেয়ে বড় বড় আশা করেছে, তার মনের নেক মাকসাদ পূরণ করে দাও। আল্লাহ জনাব মিল্টন ভাই দোয়া চেয়েছে, আল্লাহ ভাইজানের দোয়াটা, ভাইজানের মনের নেক মাকসাদ পূরণ করে দাও। যতগুলো মানুষ আল্লাহ আমাদেরকে যে সহযোগী করেছে সকলকে মাফ করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله
الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मोहब्बते सकले मिले मदीनावाला नबीर प्रेम बुके धारण करे दुरूद इब्राहिम पढ़ते पारबो तो इंशाअल्लाह सकलेई मोहब्बते दुरूद इब्राहिम पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद সবাই একটু জিকির করি লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري
ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ঐতিহ্যবাহী আলীগ্রাম পশ্চিম পাড়া সমাজ যুব সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 14 এপ্রিল 2024 মোতাবাররক এই মজলিসের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম মন্ডল, আলীগ্রাম পশ্চিম পাড়া। আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি 1 নং ওয়ার্ড এর সম্মানিত সাবেক সদস্য জনাব মোহাম্মদ ফরহাদ আলী সাহিব। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শফি সাহিব। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, অনেক গণ্যমান্য ব্যক্তিদের নাম এখানে রয়েছে। সম্মানিত অতিথিবৃন্দের লিস্টেও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে। আজকের এই মাহফিলে আমার পূর্বেই সুন্দর কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। গয়হাট্টা 12 আউলিয়া দাখিল মাদ্রাসা সম্মানিত মুদাররিস, উল্লাপাড়া গ্যাস লাইন জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম জিহাদি দামাত বারাকাতুহুম। আজকের এই মাহফিলে কথা বলেছেন আলীগ্রাম জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ দামাত বারাকাতুহুম সহ আর অনেকেই বাদাল আসর থেকে নিয়ে বাদাল মাগরিব থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আপনারাও কিছু আলোচনা শোনার লক্ষ্যে এই রাতে বিভিন্ন লাইনের ব্যস্ততা থেকে নিজেকে রক্ষা করে এই সুন্দর বেহেশতের বাগানে কিছু আলোচনা শোনার লক্ষ্যেই বসে আছেন। শুরুতে আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, মুতাবাররক এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? আর একটু আওয়াজ করে বলবেন, খুশি না বেজার? কি একটু একটু খুশি না বেশি খুশি? এরকম ওয়াজ মাহফিলগুলো আমাদের এলাকার জন্য একটা রহমত। এই যুবকের আগে টাকা দিয়া গান করতো, এখন গান করে না, এখন ওয়াজ দেয়। এটা বড় সৌভাগ্যের কথা। গানের প্যান্ডেলে বসলে সওয়াব না গুনাহ? বলেন, এরকম ওয়াজ মাহফিলে বসলে সওয়াব হবে না গুনাহ হবে? যতক্ষণ থাকবেন আপনার দ্বারা যদি কোনো সওয়াব না হয়, অন্তত পক্ষে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা এক নাগারে বসলে এই মজলিসে ছোট্ট থেকে ছোট্ট সগীরা কাবিরা গুনাহ হবে। এই জন্য এই মজলিসগুলো বড্ড দাম। আর আপনাদের জন্য এই যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন। আমি মুসাফির হিসাবে দোয়া করি
আল্লাহ এই যুবকদেরকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে পড়বেন আমিন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা থেকে ফারেক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে বেহেশতের বাগানে আসার বসার কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। ওই রবের দেওয়া জবান দিয়ে, রবের দেওয়া শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুশ শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। সকলেই আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। একটু আওয়াজ করে বলবেন আমরা প্রশংসা করলাম কার? আর একটু আওয়াজ করে আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্যকে সুস্থ অবস্থায় মুমিন প্রশংসা করে কার? অসুস্থ হয়ে গেলে, ধনী অবস্থায়, মধ্যবিত্ত অবস্থায়, গরিব হালাতে, যে চলতে পারে না কোন রকম চলে একেবারে ডেলেবার দিন মজুর, ওই ব্যক্তিও প্রশংসা করবে কার? আল্লাহ পাক। মনে রাখবেন প্রশংসা যদি করতে পারেন করার মতো, আপনার রিজিক দরকার আল্লাহ দিবে, সন্তান প্রয়োজন আল্লাহ দিবে, সন্তানকে হাফেজ বানাবেন, প্রশংসা করেন রবের, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আগান, আল্লাহ দিবে। আল্লাহ আপনার মনের প্রত্যেকটা বাসনা পূরণ করবে। তবে শর্ত হলো আপনি কৃতজ্ঞ হন, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলেন, আপনি নাশুকরিয়া করবেন, আল্লাহর উপর ভরসা করে আপনি অগ্রগামী হন, আল্লাহ পাক অটোমেটিক আপনার মনের প্রত্যেকটা বাসনা পূরণ করে দিন। একটু জোরে পড়বেন না সুবহানাল্লাহ। আমি আসলে ঘুমাইতে পারি নাই, অনেকটা ক্লান্ত। গতকাল রাতে আমার প্রোগ্রাম ছিল পটুয়াখালী থেকে বয়ান শেষ করে আমি ফজরের নামাজ পড়েছি এয়ারপোর্টে। আমাদের বন্ধুবর কারি আবু রায়হান তো সেনেগাল থেকে আসছে, অনেকেই নিউজে দেখেছেন আপনারা। আমরা বন্ধু আমি হাজারো বলার পরেও মানতে রাজি না যে আমার প্রোগ্রাম তো অনেক দূরে, একটু না ঘুমাইতে পারলে আমি অসুস্থ হয়ে যাব। আমি এতটুকু বুঝি, তুমি এয়ারপোর্টে আসবা, ভিতরে ঢুকবা, আমাকে রিসিভ করবা, সংবর্ধনা দিয়ে এয়ারপোর্টে যাবো। আমিও 3-4 ঘন্টা, 8টায় বের হয়েছে, প্রায় সারাদিন 10টা 11টা 12টা পর্যন্ত আমরা এয়ারপোর্টে। ওখান থেকে সংবর্ধনা অনুষ্ঠান শেষ করি আমি আপনাদের উদ্দেশ্যে রওনা। এই জন্য আমি ঘুমাইতে পারি নাই, কিন্তু কথা যে বলতেছি আল্লাহ পাক তৌফিক দিচ্ছেন বলি বলতে পারছি। এজন্য বেশিক্ষণ হয়তো বলা সম্ভবপর হবে না, যতক্ষণ বলবো একটু ধৈর্য সহকারে থাকবেন না চলে যাবেন? থাকবো তো ইনশাআল্লাহ। রমজান চলে গেছে, ঈদ উল ফিতর পেয়েছেন, ঈদ উল ফিতরও চলে গেছে। আমি মাঝে মাঝে ভাবি নেকের দিনগুলো, নেকের মাস কত দ্রুত আমাদের কাছ থেকে বিদায় নেয়। দেখছেন, আপনি একটু ভাবেন, একটু বালিশে মাথা লাগিয়ে যে রমজান আসছে আসছে কি একটা আমেজ ছিল, রমজান কোত্থেকে কোন দিক দিয়ে আসলো, আবার কেমনি আমাদেরকে বিদায় দিয়ে চলে গেল। এই চিন্তা যদি কোনো মুমিন করে, তো রমজানে যদি কিছু আমল বাড়িয়ে দেয়, রমজানের পরে কমাবে না, ও রমজান আসার আগ পর্যন্ত ওই আমলটা রমজানের ভিতরে যেরকম রমজানের বাহিরেও ঠিক একই রকমই করবে, চেঞ্জ করা যাবে। রমজানে তো মুসল্লি ভরপুর ছিল মসজিদে, ফজরে মুসল্লি ভরপুর ছিল, মাগরিবে মুসল্লি ভরপুর,
এশায় মুসল্লি ভরপুর, জোহর আসরে মুসল্লি ভরপুর, কিন্তু ঈদের পরে মসজিদের মধ্যে মুসল্লিদের এই সংখ্যার পরিবর্তন আসছে কি আসে নাই? আপনাদের এলাকায় হয় নাই? হ্যাঁ, এই জন্য বাবারা রমজানে আমল করলেন, রমজানের বাহিরে গেলে কি করা লাগে না? লাগবে নি? রমজানও করা লাগবে, রমজানের বাহিরেও করা লাগবে। শাওয়ালেও আমল হবে, আবার মুহররমেও আমল হবে, যুলকআদাও আমল হবে, এরপরে আবার রমজানে গিয়েও আমল হবে, শাবানে আমল হবে। এক কথায় একজন মুমিনে কামেল পুরো বছরটাই তার আমল শুধু বাড়তি থাকবে। রমজানে বাড়াবে, রমজানের পরে গিয়া কমাবে না, অন্তত পক্ষে স্বাভাবিক লেভেলে রাখবে। এটাই প্রত্যেকটা মুমিনের পক্ষ থেকে চাহাত, এটাই প্রত্যেকটা মুমিন করবে। আল্লাহ পাক বান্দার দরবার থেকে এটাই চায়। আল্লাহ আমাদের সবাইকে রমজানে যেরকম আমল করেছি, রমজানের বাহিরেও এভাবে আমল করার তৌফিক দান করুন। জোরে পড়েন, আর একটু আওয়াজ করে পড়েন। সম্মানিত হাজির, সূরাতুল বাকারা পবিত্র কালামুল্লাহ মাজিদের সবচেয়ে বড় সূরা, গাভীর সূরা। আল্লাহ পাক এই সূরাতে কত সুন্দর করে বান্দাকে দিক নির্দেশনা দিয়েছেন। এক জায়গায় কিসসা এনেছেন, গাভীর কিসসা, আরেক জায়গায় উপদেশ দিয়েছেন, আরেক জায়গায় হুকুম জারি করেছেন। পুরা কোরআনটাই তো এত সুন্দর, কারণ যার ব্যাপারে আল্লাহ পাক শুরুতেই জানিয়ে দিচ্ছেন যে এটা এমন এক কিতাব, যেই কিতাবে তুমি পুরা খুঁজার পরেও বিন্দু মাত্র পরিমাণ সন্দেহ এই কিতাবের মধ্যে তুমি পাবা না। অন্য কিতাবে ভুল পেতে পারো, অন্য কিতাবের লেখকেরা ইচ্ছা অথবা অনিচ্ছায় ভুল করতে পারে, কিন্তু রবের কোরআনে বিন্দু মাত্র পরিমাণ ভুল আছে বললে ঈমান থাকবে? কথা বলেন না কেন? ঈমান থাকবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দেয়, ও বান্দা এটা এমন এক কিতাব যেই কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোন সন্দেহ কেউ করতে পারবে না। মুত্তাকিদের জন্য বড় হেদায়াত আমি রবের এই কোরআন আমি আল্লাহ নবীর উপরে নাজিল করে জানায়া দিলাম। লৌহে মাহফুজে ছিল পুরা কোরআনটা। এই যে রমজানে লাইলাতুল কদর চলে গেল, লাইলাতুল কদরে আমার মাওলা পুরো কোরআনটাকে নাজিল করলেন এক রাতে। ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ লাইলাতুল কদরে মানে কদরের রাতে পুরা কোরআনটারে নাজিল করলাম। কোথায় নাজিল করলো? আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে নাজিল করলো। আর এই প্রথম আসমান থেকে রহমাতুল লিল আলামিনের উপরে আমার মাওলা নাজিল করলেন। স্তর বাই স্তর যখন বান্দার যা লাগবে আমার আল্লাহ পাক দিয়ে দিলেন। একটা হুকুম দেওয়া লাগবে, আল্লাহ পাক নবীর উপরে জিবরাইলের মাধ্যমে পাঠায়া দিলেন, অথবা ওহিগুলা স্বপ্ন যুগে আমার মাওলা নবীরে জানায়া দিলেন, অথবা ঘন্টা ধ্বনির ন্যায় আমার মাওলা নবীরে জানায়া দিলেন। শুধু তাই না রে বাবা, ওই জিবরাইল নিজের সুরতে নবীর দরবারে আসলেন, আল্লাহ পাঠায়া দিলেন। পুরা কোরআনটা দীর্ঘ 23 বছর লাগিয়া রহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করেছেন একজন। চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন এটা এমন এক দামি কিতাব যেই কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোন সন্দেহ তুমি ভাবা না।
আবার এই কোরআনটা যদি কোনো বান্দা ধরে 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 বাস্তব জীবনে যদি আমল করে নিতে পারে, তাহলে সে মুত্তাকি হয়ে যাবে। আর তার জন্যই তো কোরআনটা হিদায়াতের পথ দেখায়া দিবে। কোরআন দিয়া যেই বান্দা জিন্দেগি গঠন করে, ও বান্দা ঢকবে না। কোরআন দেখায়া দিবে তুই এই পথে গেলে জান্নাত পেয়ে যাবা, ওই পথে গেলে তুই জাহান্নামে যাবা। কোরআন জানায়া দিচ্ছে যারা আবরার হয়ে যাবে ওরা জান্নাতি, যারা আবরার হবে না ফুজ্জার হয়ে যাবে এরা জাহান্নামী। মানে যারা নামাজ পড়বে এরা জান্নাতে যাবে, যারা নামাজ পড়বে না ওরা জান্নাতে যেতে পারবে না। যারা রোজা রাখবে এরা আমার রবের জান্নাতে যাবে, যারা রোজা রাখবে না এরা আমার মাওলার জান্নাতে যেতে পারবে না। যারা নেক আমল করে আমার মাওলার আদেশগুলো মানিয়ে মানিয়ে চলবে ওরা আমার মাওলার জান্নাতে যেতে পারবে। যারা রবের আদেশ মানবে না ওরা জাহান্নামে যাবে। এই ব্যাপারে কোরআনে বয়ান আছে না নাই? কিন্তু কপাল পুরা মুসলমান, তুমি নিজেও কোরআন পড়তে পারো না, তোমার ছেলেও পারে না, তোমার মেয়েও পারে না, তোমার পরিবারের কেউ